দুইটি পৌরসভায় নারায়ণগঞ্জের কাঞ্চনে এটা সম্পূর্ণ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আর বরিশালের গৌরনদীতে শুধুমাত্র মেয়র নির্বাচন সেটা অনুষ্ঠিত হয়েছে। আর আমাদের অন্য তিনটি জেলায় রাজবাড়ী, জামালপুর, শেরপুরে কিছু ওয়ার্ড কাউন্সিলর একটা করেছিল, সেটি আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো আজকে উল্লেখযোগ্য বিষয় হলো কাঞ্চনে আমাদের যে পৌরসভা নির্বাচন আমাদের এই পর্যন্ত আমরা যেটা জেনেছি খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন, এবং এখানে আমাদের সবগুলো নির্বাচনই আপনার ইভিএমের মাধ্যমে হয়েছে, আমাদের কোনো ব্যালট ছিল না। আর কাঞ্চন পৌরসভায় আমাদের ভোটের শতকরা হার হলো 72%, 72%, 72.01 আসলে। এটা আরও সামান্য একটু বাড়তে পারে। আর গৌরনদী পৌরসভায় যেটি আমাদের হয়েছে সেখানে 42.23% ভোটের হার। আর অন্য যেগুলো ছিল, রাজবাড়ীতে পাংশা পৌরসভার 4 নম্বর সাধারণ আসনের কাউন্সিলে 35.24%, জামালপুরের মেলান্দহে হলো 69.63%, আর নকলা শেরপুরের 69.25% আমাদের ভোট আপনার পড়েছে। আর যদি বলি যে কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, শুধুমাত্র আমাদের গৌরনদীতে যেটা একজন প্রার্থীর পক্ষে আমাদের পোলিং যারা পার্সোনাল ছিল তাদেরকে একটা ঘুষ দেওয়ার একটা চেষ্টা ছিল, সেটা হাতে নাতে তারা ধরা পড়েছে। তো একজন প্রিজাইডিং অফিসার এবং আরও দুজন আমাদের সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারকে পুলিশকে আমরা হস্তান্তর করেছি। এটি তদন্তাধীন আছে, এবং তারা যদি এটা প্রমাণ হয় তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করার জন্য আমরা বলে দিয়েছি। এই ছিল আমাদের মূল বিষয় আজকে। আর বড় ধরনের কোনো ধরনের সংঘর্ষ কোনো কিছু হয়নি, কেন্দ্রে কোনো ধরনের সহিংসতা হয়নি, এবং খুবই উৎসবমুখর ছিল, বিশেষ করে কাঞ্চনে এবং গৌরনদীতে আমাদের এই উৎসবমুখর নির্বাচন সবাই অংশগ্রহণ করেছে। সাবেক সেনাপ্রধান আজিজ সাহেবের পরিবার এবং তার এনআইডি নিয়ে একটা তদন্ত করছে, এটা আসলে অগ্রগতি কতদূর বা কী অবস্থা? একজন যুগ্ম সচিবের নেতৃত্বে আমরা একটা কমিটি করেছি, এবং আমি এখানে আসার আগেও খোঁজ নিয়েছি আসলে ওনারা কিভাবে প্রথমত ভোটার হয়েছিলেন এবং এখানে কোন কোন ডকুমেন্টগুলো এসছে, আমরা একেবারে আদ্যপান্ত শুরু কিভাবে হলো, কোথায় সেটা ডিস্ট্র্যাক্ট হলো, কোথায় কারো ইনভলভমেন্ট ছিল কিনা, ডিটেইল তারা তদন্ত করছে। তো তারা আরও সময় চেয়েছেন আমাদের কাছে। তো আমি মনে করি যে তারও সময় লাগতে পারে। আমরা যাতে নির্ভুলভাবে, বিস্তারিত এবং নিখুঁতভাবে আমরা তদন্তটা করতে চাই, যাতে কোনো ধরনের ফাঁকফোকর না থাকে। তো সুতরাং তদন্ত কমিটির উপর আমাদের আস্থা আছে, তারা কাজ করছে। আমার মনে আপনাদের আরেকটু অপেক্ষা করতে হবে, আমরা আপনাদের সামনে তদন্তে কী আসলো আমরা ডিটেইলস নিয়ে আসবো। ওনাদের আরও 2 সপ্তাহের কথা বলেছেন, কারণ অনেক ধরনের ডকুমেন্ট তারা জমা দিয়েছিল আগে শুরু থেকেই এই পর্যন্ত। সবগুলা ডকুমেন্ট আপনার এটা জোগাড় করা, এগুলা পরীক্ষা করা, এগুলা সোর্সে গিয়ে আবার এগুলাকে ভেরিফাই করা। আমরা চাচ্ছি সব বৈজ্ঞানিকভাবে যাতে কোনো ধরনের কোথাও আপনার খুঁত না থাকে। আমরা চাই না যে আরেক ধরনের আবার ভুল হোক, এটা আমরা চাই না। যেই আসুক, যেই থাকুক, কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। আমরা সবাইকে সন্দেহ করছি, আবার এটা আমরা তদন্তেই প্রমাণ হবে। সুতরাং এতটুকু কথা দিতে পারি, বিন্দুমাত্র কারো যদি এখানে ইনভলভমেন্ট থাকে তার আইন অনুযায়ী যে সর্বোচ্চ শাস্তি সেটা আমরা ইনশিওর করব।